নাবালকদের টাকার লোভ দেখিয়ে রক্তদানের সিন্ডিকেট চক্রের খবর সামনে আসতেই দুর্গাপুরে পড়ে যায় হুলুস্থুলু। দুর্গাপুরের সবচেয়ে নামী বেসরকারি হাসপাতালে রক্তদান করে এই নাবালকেরা। উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য। এই ঘটনায় পুলিশের হাতে তৃণমূল ছাত্র পরিষদের টিএমসিপি এক সদস্যসহ মোট ৩ জন। অভিযোগ, দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ইস্পাত নগরীর একটি বেসরকারি স্কুলের কয়েকজন নাবালক ছাত্রের কাছ থেকে রক্তদান করানো হয়। বিনিময়ে তাদের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলে অভিযোগ। এরপরে লিখিত অভিযোগ হয়। পুলিশ তদন্তে নেমে ৩ জনকে গ্রেপ্তার করে। প্রথমে উঠে আসে ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ, সেই নাবালক ছাত্রদের বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে হাসপাতালে নিয়ে যেত। পরে জিজ্ঞাসাবাদে দেবপ্রিয় দাবি করে তাকে এই কাজে নামিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব। এই ঘটনার সাথে যুক্ত ছিল আরও এক যুবক মালদহের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ। বর্তমানে হাবিবুল্লাহ দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হোটেলে কাজ করে। রাতে অভিযান চালিয়ে দেবপ্রিয় চক্রবর্তী, মোহাম্মদ হাবিবুল্লাহ এবং অমিত প্রসাদ যাদবকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুরের এই নামী বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, দুর্গাপুরের অন্যান্য হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোমে এই রক্তদান সিন্ডিকেট চক্রের কাজকর্ম ছিল কিনা তা নিয়েও উঠে আসছে প্রশ্ন। অনেকেই মনে করছেন এটা প্রথম ঘটনা, এমন তো নিশ্চিতভাবেই নয়। তবে এই চক্র কতদিন কাজ করছিল এবং কিভাবে এই রক্ত সিন্ডিকেট চক্র নিজের নেটওয়ার্ক কতটা ছড়িয়ে ফেলেছিল। প্রশ্ন উঠছে যে নামী হাসপাতালে এই রক্তদান হয়, তাদের কি এভাবে হালকাভাবে নেওয়া উচিত? প্রশ্নটা উঠছে দুর্গাপুরের মধ্যে। নামী হাসপাতাল বলেই কি ৩ গ্রেপ্তারের মধ্যেই শেষ হয়ে যাবে রক্তদান সিন্ডিকেট চক্র? কেন হাসপাতালের ভূমিকাকে কড়া স্ক্যানারের তলায় ফেলে দেখা হচ্ছে না এবং কেনই বা তাদের গাফিলতির শাস্তি তারা পাচ্ছে না? এসব প্রশ্ন কিন্তু দুর্গাপুরের অলিতে গলিতে উঠছে। দেবপ্রিয় চক্রবর্তী। কি নাম তোমার? অমিত। কোথায় থাকো? অমিত প্রসাদ বিধাননগর। কি করতে? গ্রেপ্তার কেন করলো? কে ফাঁসিছে? কে ফাঁসিছে? কে কে? কিংসুক মুখার্জি। কেন কিংসুক মুখার্জি কেন তোমার সঙ্গে যোগাযোগ ছিল? কিংসুক মুখার্জি। দেবপ্রিয় তোমার সঙ্গে কিংসুক মুখার্জি কি কথা হলো? কিংসুক মুখার্জি জোর করতে রক্ত দেওয়ার জন্য। দেবপ্রিয় কে ফাঁসিছে? দেবপ্রিয় আর কে আছে? দেবপ্রিয় আর কে আছে? আর কে আছে? আর কে আছে? তুমি সত্যি বলছিলে। আর কে আছে? দেবপ্রিয় আর কে আছে তোমার সঙ্গে? আচ্ছা তুমি আরেকটা নাম দিয়েছিলে। আস্তে 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 ঢুকা ঢুকা ঢুকা। চল 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 চল। কি হয়েছে? কি হয়েছে? আমাকে ফাঁসানো হয়েছে। আর কে আছে? আর কে আছে? আর কে আছে? এই ভাই এই চল। আর কে আছে? দেবপ্রিয় আর কে আছে? কে ফাঁসিছে? দেবপ্রিয় চক্রবর্তী। কি নাম তোমার? অমিত। অমিত। কোথায় থাকো? অমিত প্রসাদ বিধাননগর। বিধাননগর। আসল দোষী হচ্ছে কিংসুক মুখার্জি। বলছি আপনাদেরকে গ্রেপ্তার কেন করলো? কেন করলো গ্রেপ্তার? ফাঁসানো হয়েছে আমাকে। কি করেছিলে? আমাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ কেন? কে ফাঁসিছে? কে ফাঁসিছে? কিংসুক মুখার্জি। কে ফাঁসিছে? কেন তোমার সঙ্গে যোগাযোগ ছিল? কিংসুক মুখার্জি। দেবপ্রিয় তোমার সঙ্গে কিংসুক
মুখার্জির কি কথা হতো? হিংসা মুখার্জি জোরদার রক্ত দেওয়ার জন্য কে ফোন দিচ্ছে? আর কে আছে? নাম দিয়েছিলেন? দেবপ্রিয় আর কে আছে? যার নাম নিয়েছিলাম সে নির্দোষ আসল দোষী কিংসুক মুখার্জি তুমি আরেকটা নাম দিয়েছিলে দেবপ্রিয়। অমিত প্রসাদ নির্দোষ আসতে কি হয়েছিল দেবপ্রিয় তোমার সঙ্গে কিংসুক মুখার্জির কি কথা হতো? রক্ত দেওয়ার জন্য দেবপ্রিয় আর কে আছে? দেবপ্রিয় চক্রবর্তী কি নাম তোমার? তুমি আরেকটা নাম দিয়েছিলে কোথায় থাকো? অমিত প্রসাদ নির্দোষ বিধাননগর কি করতো? হাবিবুর আমার হাজব্যান্ড, ও মানে অ্যাকচুয়ালি রেখা হোটেলে কাজ করে। এদিকে তাকান। ওখান থেকে আমার স্বামী হয়তো কেউ জিজ্ঞেস করেছে যে দাদা আমাদের একটু হেল্প করুন, আমরা হয়তো বাইপাস সার্জারি হবে, আমরা রক্ত পাচ্ছি না খুঁজে, তো একটু আমাদের হেল্প করুন। তো বলেছে ঠিক আছে আমি যদি করা যায় দেখছি। এবার হয়তো ওই যে ছেলেগুলো এসছে ওরা নাকি ওকে বলেছে তখন যদি কারো রক্ত টক্ত লাগে আমাদেরকে বলো, আমরা ক্লাব থেকে ব্যবস্থা করে দেবো। এবার ক্লাব থেকে ব্যবস্থা, ও জানি যে ক্লাব থেকেই ব্যবস্থা করবো। ওই ছেলেগুলোকে ডেকেছে ভাই একটু, কাকে বলেছিল নাম জানেন? আমি নামটাম জানি না কারো কিছু, আমি তো এখন পর্যন্ত কিছুই বলে এই ব্যাপারটা আমি জানতামও না। আচ্ছা, তারপরে এবার ওকে বলে যখন তখন ও বলেছে, ওদেরকে ছেলেগুলোকে বলেছে যে ভাই রক্ত লাগবে দিতে পারবি? এবার বলেছে হ্যাঁ দেবো। বাস এই সূত্রে কি করে কি হয়েছে আর আমি এখান থেকে কিছু বলতে পারছি না। আপনারা থাকেন কোথায়? আমি থাকি মালদায়, আর আপনার হাজবেন্ড? হাজব্যান্ড থাকে ওই রেখা হোটেলে। কতদিন ধরে কাজ করছেন এখানে? 9 মাস। 9 মাস। 9 মাস থেকে এখানে এসছে। এই ছেলেগুলোর সঙ্গে আগে থেকে কোনো পরিচয়? না আগে থেকে কোনো পরিচয় ছিল না। আমি তো এখন পর্যন্ত ছেলেগুলোকে কি নাম কার কে কি আমি কিছু আমি তো জানি না। বাট হাজব্যান্ডকে আমি এই ব্যাপারে, যেহেতু আমার এরকম জানা নেই যে ও এরকম কাজ হয়তো, কিন্তু ও হেল্প করে মানুষের। কেউ যদি বলে দাদা একটা ডাক্তারের নাম লিখে দিও, আর কিছু করে দিও, এগুলো কিন্তু করে। আপনাকে কি ফোনে কোনো কিছু বলেছিল কোনো সময় যে এরকম করে এসেছিল এই ছেলেটা রক্তের জন্য? না না না, আমার সাথে এরকম কোনো কথা কোনোদিনও হয়নি। জানলেন নাম আপনার হাজবেন্ড? এই তো যখন যেই দিন করলো, মানে ওকে যেই দিন থানা তুলে নিয়ে যায় সেই দিন আমি জানতে পারলাম। তারপরে ও যখন রাত্রে থানা থেকে ফিরে আসে, আবার রাতে ছেড়ে দেওয়া হয়েছিল, তখন ফোন করে বললো আমাকে যে আমাকে ছাড়লো, তো কী হলো? তো বলছে, আমাকে বললো ঠিক আছে যাও, আমরা যখন তখন ডাকতে পারি তখন আবার চলে আসবে। তো বলছে আমি কী করবো? না যাও, সত্য তোমার কাছে যেইটুকু তুমি জানো, যেইটুকু তোমার সাথে হয়েছে সেইটুকু তুমি সত্যি বলবে, তারপরে যা হবে সেটা ব্যবস্থা বা কিছু করার নেই। এমনি কোনো ওখানে কি পলিটিক্যাল পার্টি বা কিছু? না আমরা পার্টি ফার্টি কোনো কিছুতে নেই, পলিটিক্যালের কিছু নেই। আমরা একজন ভোটার, এবার তো আমার ডিভোটার, আমার ভোট নেই, হাজব্যান্ডের একাই ভোট, ও একাই ভোট দিয়েছে। আমরা ওরকম কোনো পার্টি লেভেলে কিছুতেই আমরা নেই। আমার 5টা মেয়ে, ছেলে টেলে নেই। আমার হাজব্যান্ড রোজগার করে বলে আমাদের সংসারটা চলে, আর এই ছাড়া আমাদের কিছু নেই। আমরা না কোনো পার্টিতে আছি না কোনো কিছুতে আমরা নেই। মুর্শিদাবাদের কোথায় থাকেন আপনারা? মুর্শিদাবাদ না, মালদার কোথায়? আমাদের মোথাবাড়ি। হ্যাঁ মোথাবাড়ি। মথাবাড়ি। হ্যাঁ। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম দিলরুবা খাতুন। আপনার হাজবেন্ডের নাম? এমডি হাবিবুর। মানে হাজব্যান্ড ওখানে এমনি আমাদের জমি জায়গা ছিল, কাপড়ের ব্যবসা করতো। এখানে কি করে আসা? এখানে ওই সঞ্জয়দার সাথে দুর্গাপুরে হয়তো আমার পিসিকে নিয়েছিলাম অপারেশন করতে এসে এই সূত্রে পরিচয় হয়। বলেছিল দাদা এখানে হোটেলে কোনো কাজটা, যদি আমাদের ব্যবসাতে লস হয়েছিল, প্রচুর লস হয়ে গেছিলো। লস হওয়ার পর তো দাদা বললো যে এখন আর কী করবি, তাহলে আমার এখানে কাজ কর, যাক যেভাবে যা হোক চলবে। বাস এই সূত্রে আর কোনো ব্যাপার নেই আমাদের। ঠিক আছে।